সকাল থেকে আজকে বাইরে ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে, তাই আজকে রবিবারের সকালে বাড়িতে ইলিশ মাছ না হয়ে যায় না। সকাল সকাল বাজার থেকে কর্তামশাই একদম এই রূপালী ফসল ঘরে এনে তুলেছে, তাই প্রথমেই এটাকে কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। ইলিশ মাছ বেশি ধুতে নেই, না হলে নাকি তার তেল গন্ধ সব চলে যায়। তো যাই হোক, এটাকে ধুয়ে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে একটুখানি মেখে রেখেছি হালকা হাতে। বেশি ঘষে ঘষে মাখার দরকার নেই, হালকা হাতে একটুখানি মেখে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। আমরা আজকে যে ইলিশ মাছ করব সেটাতে ভাজাভাজি করা ঝামেলা নেই, তাই খুব সহজেই এই রান্নাটা হয়ে যায়। তারপরে আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগা আর মাথাটা কেটে নিয়ে তারপর মাঝখান থেকে চেরা লাগিয়ে 4 ভাগ করে কেটে নেব। এরকম ভাবে তোমরা যদি ছোট ছোট বেগুন নাও তাহলে সেই 2 ভাগ করে নিলে পরেই হবে। তো আমি এখন বেগুনগুলোকে কেটে নিই। আমার এই মাছের জন্য আমি 2টো মিডিয়াম সাইজের বেগুন ইউজ করেছি। তারপরে এখন আমি বেগুনগুলোকে মাখাবো। তার আগে আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চেরা লাগিয়ে নেব। তোমরা যতটা ঝাল পছন্দ করো সেই হিসেবেই কাঁচা লঙ্কা নেবে। বাড়িতে আমার ছোট বাচ্চা আছে, তাই এই 4টে কাঁচা লঙ্কাতেই হয়ে যাবে। যেরকম বলছিলাম, এখন আমাকে বেগুনগুলোকে মাখাতে হবে। নুন নিয়ে নিলাম আর হলুদ নিয়ে নিলাম, ব্যাস। এবার বেগুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেগুনগুলো বেশ ভালোভাবে মাখিয়ে রেখে আমি এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। ওখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা হবে। বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল লাগবে, প্রায় 3-4 টেবিল চামচ আমি সর্ষের তেল নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো এর মধ্যে এই 75% মতন ভাজা হওয়ার জন্য। বেগুন তেল শোষে, তাই জন্য একটুখানি বেশি আমরা সর্ষের তেল নেব। এখন আমরা বেগুনটাকে ভালোভাবে ভেজে নিই। হাই ফ্লেমেই ভাজবে, না হলে বেগুনটা একটু বেশি কুক হয়ে যাওয়ার ঝামেলা থাকে। দেখছো কেমন 75% মতন বেগুন কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নেব। বেগুন আমি তুলে নিয়েছি কড়াই থেকে। এখন যদি তোমাদের মনে হয় এই সময় একটু সর্ষের তেল অ্যাড করার জন্য, তোমরা করতে পারো। আমার লাগেনি। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। কালো জিরের সাথে দিয়ে দেব সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভেজে নেব। দেখবে 1 মিনিট পরেই সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এই রান্নাটায় তেল মশলা কিন্তু খুব একটা লাগে না, এই প্রথমে যা তেল দিয়েছি তাই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে আলাদা করে শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দিতে পারো, কিন্তু অথেন্টিক রেসিপিতে কিন্তু এই কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ দিয়েই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন জল, কেন কি অতগুলো মাছ আছে, সব মাছগুলো যাতে ডোবে সেরকম ভাবে জল দিতে হবে। এখন আমি জলটাকে ফুটতে দিয়েছি। দেখছো ঝোলের কালারটা একটু অন্যরকম হয়েছে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি নুন। নুনটা স্বাদ অনুসারে দেবে। দেখছো একদম ফোটা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে সেই মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি ডাইরেক্ট। তোমরা চাইলে একটু হালকা করে ভেজে নিতে পারো, কিন্তু কাঁচা দিলে এর স্বাদ আর গন্ধ হয়ে উঠবে অতুলনীয়। একবার তোমরা এরকম ভাবে করে দেখো। করে তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। এটাকে এখন আমি ফুটতে দেব। দেখো মাছ অনেকটাই ফুটতে শুরু করেছে ঝোলের মধ্যে।
একটু মাঝে মাঝে এটার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব মাছগুলো, কেন কি মাছগুলো তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। এখন আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে ঢাকাটাকে খুলেছি। এখন অবধি আমার ফ্লেম কিন্তু একদম হাই নোটে আছে, কেন কি অনেকটা জল দিয়েছি, জলটা টানতেও আমাদের সময় লাগবে। আমি দেখে নিচ্ছি যে কতটা মাছ সেদ্ধ হয়েছে, প্রায় 60% হয়ে গেছে। এখন আমরা সেই বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ঝোলের কালারেরও চেঞ্জ হয়েছে। এখন আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দেব, আর বেগুনটাও যাতে একটু ডুবে ডুবে থাকে সেরকম ভাবে দেব, যদিও বেগুন হালকা তাই উপরের দিকেই ভেসে থাকবে। আবার আমি মাঝখানে ঢাকা চাপা দিয়েছিলাম। কিছুক্ষণ পরে এই 2-3 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিয়েছি, আর আমাদের ঝোল একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তারপরে আমি এটাকে স্ট্যান্ডিং টাইম দেব ঢাকা রেখে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম পরে এখন আমরা সুন্দর একটা বাউলে বা একটা সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি আমাদের এই কাঁচা ইলিশের বেগুন ঝোল। এটা ভাত দিয়ে যদি কাউকে দাও সে আর অন্য কিছু চাইবে না, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই বর্ষাকালের দিনে তোমরা একবার এটাকে ট্রাই করে দেখো। যদি ট্রাই করো আমাকে জানাতে ভুলো না, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নিয়ে।